পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। আর এসব বিষয়ে বিস্তারিত জানাতে এবারে পার্বতীপুর তেল ডিপো থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানতে চাই যে আমদানি করা তেল পার্বতীপুর ডিপোতে পাম্পিং শুরু হয়ে গেছে কিনা। একত্রিশ কিলোমিটার যে আন্ডারগ্রাউন্ড পাইপ, এই পাইপের মাধ্যমে কিন্তু তেল পার্বতীপুরের ডিপো, ঠিক আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই ডিপো, এখানে কিন্তু গতকালকে বিকেল থেকে আসা শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে এটি সম্পূর্ণ তেলটি 5,000 মেট্রিক টন যে তেল, এটি পৌঁছতে প্রায় 60 ঘন্টা টন যে তেল, এটি পৌঁছতে প্রায় 60 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ বলা যায় যে আগামী পরশু দিনের ভিতরে কিন্তু এই তেল পুরোটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনার এই রংপুর বিভাগের যে 8 জেলা, এখানে কিন্তু চাহিদা মাফিক কিন্তু এই ডিজেল কিন্তু সরবরাহ এরকমই কিন্তু কর্তৃপক্ষ বলছেন। আর আপনি জানেন যে এই যে তেল, যে পাইপলাইনের মাধ্যমে যে তেল যে সরবরাহ, এটি কিন্তু 26 সালে কিন্তু চুক্তি মোতাবেক পাশাপাশি কিন্তু সরকার কিন্তু একটি চাহিদা দিয়েছে। আপনি জানেন যে এটি 50,000 মেট্রিক টন, সব মিলে কিন্তু যে তেল আসার কথা সেটি 1,02,30,000 মেট্রিক টন তেল কিন্তু আসবে। ইতিমধ্যে আপনি জানেন যে গেল ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু আরো 5,000 মেট্রিক টন তেল কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে কিন্তু পার্বতীপুরের তেল ডিপোতে কিন্তু এসে পৌঁছেছে এবং সরকারের যে চাহিদা 50,000 মেট্রিক টন যে চাহিদা দিয়েছে, এটি আপনার প্রথম ডিও এখান থেকে সরকারিভাবে সব প্রসেস সম্পন্ন হলে তেল কিন্তু আসা শুরু হবে না, এমনই কিন্তু বলছেন, এরকমই কিন্তু বলছেন কিন্তু কর্তৃপক্ষ। এই ছিল মোটামুটি পার্বতীপুর ডিপো থেকে তেল আমদানির সর্বশেষ খবর। দিনাজপুরের